আসসালামু আলাইকুম। আমি ডিজাইনার সিরাজ। তো গতকালকে বাংলা টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপারের মার্কিং প্যাটার্ন কাটতে হয়। ওকে, তো আপার কাটার আগে আপারের মার্কিং প্যাটার্নটা সব থেকে জরুরি। তারপরে হলো আপারের লেদারের প্যাটার্ন। তো আজকে আমি আপারের লেদারের প্যাটার্ন এবং রিইনফোর্সমেন্টের প্যাটার্ন দেখিয়ে আজকের পূর্ণাঙ্গ টিউটোরিয়ালটি এখানে শেষ করব। তো চলুন শুরু করি। তো দেখুন, আমাকে এরকম একটা প্যাটার্ন নিতে হবে যেটা আমার আপার মার্কিং প্যাটার্ন থেকে একটু বড় হতে হবে, যেহেতু আমি চারি সাইডে অ্যালাউন্স রাখবো। ওকে, তো আমি দেখুন এখানে আমি একটু প্যাটার্ন কেটে নিচ্ছি। ওকে, তো মনে রাখবো আমরা যখন মানিব্যাগের আপারের প্যাটার্ন কাটবো, অবশ্যই আপারের যে ফোল্ডিং অ্যালাউন্সটা অবশ্যই 1 cm রাখবো, মনে রাখবেন। কোনো ক্ষেত্রে 12 মিলিও রাখতে হয়, আর সর্বনিম্ন হলো 1 cm আপারের ফোল্ডিং। তো সেই ক্ষেত্রে আমি ডিভাইডার দিয়ে এখানে 1 cm আগে মেপে নেব। দেখুন 1 cm। ওকে, নিয়ে আমি প্যাটার্নটাকে দেখুন, এটা হলো আপারের মার্কিং প্যাটার্ন। এটার কিন্তু আপারের প্যাটার্ন কাটার একটা সিকোয়েন্স আছে। প্রথমত আপারের মার্কিং প্যাটার্ন কাটতে হয়, তারপরে আপারের মেইন লেদারের প্যাটার্ন কাটতে হয়, তারপরে আপারের লাইনিংয়ের প্যাটার্ন কাটতে হয় এবং রিইনফোর্সমেন্টের প্যাটার্ন, ভিতরে যে রিইনফোর্সমেন্ট দিবেন। ঠিক আছে, তো প্রথমত মার্কিং, এবার লেদারের প্যাটার্ন। তো লেদার প্যাটার্ন কাটতে হলে আমি মার্কিং প্যাটার্নকে রেখে এই যে সেন্টার লাইন বরাবর আমি নক করব। ওকে, করে আমি এটাকে ডিভাইডার ধরে দেখুন সুন্দর করে ঘোরায়ে চতুর্দিকে 1 cm বাড়তি রেখে আমি কিন্তু মার্কিংটা করছি। ওকে, এক সাইড। তাহলে আমি সেন্টার লাইন করছি যেহেতু, তাহলে ডিভাইড করে আমি দুটা করে ফেলবো। মানিব্যাগের এটাই হলো টিউটোরিয়ালের লাস্ট পর্ব। তো আপনারা যারা মানিব্যাগ প্যাটার্ন কাটিং শিখতে চান তারা প্রথম পর্ব থেকে দেখে আসবেন এবং পরবর্তী কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন কেটে ফেললাম, নক করে এখানে আমি এদিকে কেটে ফেললাম। এবার নক করে আমি এই যে এদিকে আমি যে 1 cm বর্ধিত করে রেখেছি, সেই 1 cm এর বর্ডার থেকে কিন্তু কাটছি, মানে ফোল্ডিং অ্যালাউন্স 1 cm রেখে দিয়েছি। ওকে, ওকে, এখন এই যে রাউন্ডগুলো আমি করে দেব। এই যে রাউন্ডগুলো আমি করে দিলাম। ওকে, এবার এটাকে ভাঁজ করে আবার এই রাউন্ডটা করব, তাহলে আমার 4টে রাউন্ড একই রকম হবে। ওকে, দেখুন। তো প্যাটার্নের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এই মাপটার চতুর্দিকে ডিভাইডার দিয়ে দিব
যাতে দেখতে ভালো লাগে। ওকে, তাহলে আমার আপারের মার্কিং হয়ে গেল, এবার আপারের লেদারের অংশ হয়ে গেল। এখন আমি ইনফরমেশন দিয়ে দিই। এটা ফোল্ডিং 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 ফোল্ডিং, চতুর্থ সাইডে ফোল্ডিং, স্টাইল নম্বর, এরপর কম্পোনেন্ট সংখ্যা 1 লেদার, লিখতে হবে আপার। ওকে, চাইলে এখানে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া যায়, সেটা হলো আমার এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিতে হবে 1 cm ফোল্ডিং। তাহলে যে ফোল্ডিং স্ক্রাইবিংয়ে যখন যাবে তখন যারা স্ক্রাইবিং করবে তখন বুঝতে পারবে যে এই ফোল্ডিংয়ের লাউন্সটা 1 cm রাখা হয়েছে। ওকে, তো চলে গেল আপারের লেদার। এখন হলো লাইনিংয়ের প্যাটার্ন। এই লাইনিংয়ের প্যাটার্নে একটু কথা বলবো। তো চলুন লাইনিং প্যাটার্নটাকে কেটে নিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকটি প্যাটার্ন নিলাম। ওকে, তো আমার আরেকটু ইনফরমেশন আমার এই আপারের মার্কিং প্যাটার্নে উঠাইতে হবে, সেটা হলো এর লেন্থটা। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আমি কত থেকে কত। তো আমার লেন্থ আছে হলো 23/3। এই যে আমি সেকেন্ড পার্টে লিখে রেখেছিলাম 23.3। ওকে, তো আমি এখানে লিখে দেব 23.3 cm। তাহলে আমার পুরো মানি ব্যাগটার লেন্থ হচ্ছে 23.3 cm। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন মনে রাখবেন। এখন আমি আপারের লাইনিংয়ের প্যাটার্নটা কাটছি। ওকে, এই প্যাটার্নটা আমি রেখে দিই। এই প্যাটার্নটা যেহেতু ভাঁজ করা আছে, এটাকে সোজা করি। ওকে, তো আমার এই প্যাটার্নটা কত আছে দেখুন। আপারের মার্কিং এখান থেকে কিন্তু নিচ্ছি, আপারের লাইনিং এই প্যাটার্নটা আছে আমার 8.9। ওকে, 8.9 এই যে আমি লিখে রেখেছিলাম, দেখুন সেকেন্ড পার্টের লিখে রেখেছিলাম, টোটালে আপারের গত ভিডিও দেখিয়েছিলাম 8.9। দেখুন ইনফরমেশন লিখে রাখতে কতটা কাজে লাগে। এখন আমার এই প্যাটার্নটা কাটতে আমার এই ইনফরমেশনটা লেখা না থাকতো তাহলে কিন্তু এই প্যাটার্নটা কাটতে আমার কাছে জটিল হয়ে যেত। দেখছেন, লিখে রাখবেন আপনারা যখন যে ইনফরমেশনটা ড্রয়িং করবেন অবশ্যই সেটা লিখে রাখবেন। তো আমার এদিকে হলো, যেহেতু আমি টিউটোরিয়াল করাচ্ছি অনেক সময়ের স্বল্পতার কারণে অনেক ইনফরমেশন মিসিং হয়ে যেতে পারে। 8.9 cm। তো আমার সেই অনুপাতে আপারের লাইনিং 8.9 cm থাকবে। ওকে, তো আমি এখানে এটাকে কেটে নিলাম। ঠিক আছে, এখন কিন্তু হলো মেন ট্রিক্স। তো আমার মানি ব্যাগে যখন আমার আপার এরকম করে বসানো হয় শেপ দিয়ে,
তখন কিন্তু মানে আমি যদি এই লেদারের আপারের লেদারের মতো আমি লাইনিংটা বসাবো, তো লাইনিংটা সেই ক্ষেত্রে অবশ্যই একটু শেপ দিয়ে বসাতে হয়, মনে রাখবেন। মানি ব্যাগের যখন লাইনিংটা আপারে বসায় তখন কিন্তু একটু শেপ দিয়ে বসায়, না হলে এই ভিতরের লাইনিং কুচকায় থাকে। সুতরাং এখানে আমার 2 মিলি শেপ দিতে হয়। ওকে, তো কিভাবে এই শেপটা দিতে হয় একটু খেয়াল করুন। মনে করেন এটাই হলো আমার আপারের প্যাটার্ন, মনে করেন। তো আমার আপারের প্যাটার্নের নেট আছে হলো 23.3 cm। তো এই 23.3 cm থেকে আমার শেপ দেওয়ার জন্য 2 মিলি মাইনাস করতে হবে। 2 মিলি ভিতরে মাইনাস করতে হয়, আপনারা সবসময় 2 মিলি করবেন। তো 23 থেকে 2 মিলি বাদ, 23.3 থেকে 2 মিলি বাদ দিলে থাকে 23.1। তাহলে আমার এই লাইনিংয়ের প্যাটার্নটা হবে 23.1। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। তো 23.1 আমি এখন কাটবো। এটা 11 দুগুণি 22, 11.5 দুগুণি 23, 1-এর হাফ, 1-এর অর্ধেক হলো 1 মিলির অর্ধেক 0.5, 22, 23। এই হয়ে গেল আমার আপারের লাইনিংয়ের প্যাটার্ন। এখন আমি 4 কর্নার রাউন্ড করে দেব। তো রাউন্ড নেওয়া ছিল আমার 5 মিলি ব্যাসে, 5 মিলি ব্যাসে আমার রাউন্ডটা নেওয়া ছিল। অধিকাংশ সময় আপারের এই রাউন্ডটা 5 মিলি হয় ইন্টারন্যাশনালিভাবে। তো আপনারা 5 মিলি দিলে দেখতে সুন্দর লাগে। যদি এর থেকে বড় প্রয়োজন হয় তাহলে আপনারা এইভাবে করে ডিভাইডারটা দিতে পারেন, নো প্রবলেম। If you need to learn how to make pattern, please subscribe my channel. তো এখানে কর্নার করলাম, আমি এখানে ভাঁজ করে কর্নারটা করে ফেললাম। তো আপনার চাইলে এই প্যাটার্নটাকে সেন্টার লাইন করে 4 ভাঁজ দিয়ে কাটতে পারেন। আমার সময় কম, যার কারণে আমি 2 ভাঁজ করেই দেখাচ্ছি। আপনারা চাইলে ওইভাবে করে করতে পারেন। এখন আমি ইনফরমেশন দিয়ে দিব। 1 লিখব, 1 ইন্টু লাইনিং, এখানে লিখবেন আপার। অনেক ক্ষেত্রে দেখা যায় মানি ব্যাগের এখানে আপারের এইখানে লেদার থাকে, তো চাইলে আপনি এখানে লেদার ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এখানে 1.5 cm, 1.5 cm রাখবেন সবসময়। 1.5 cm উইথে লেদার এখানে ইউজ করতে পারেন। আমি জাস্ট দেখালাম। তো দেখুন আমি শেপটা দিয়ে আমার কি কাজটা হয়েছে সেটা দেখুন। দেখুন আমি যখন এই প্যাটার্নটাকে এখানে ধরবো, এই যে দেখেন আমার এখানে কিন্তু 2 মিলি শেপ আছে। কি জন্য শেপটা দিলাম দেখুন, আমি যখন এই লাইনিংটা, মনে করেন এটা হলো আপারের লেদার, তো যখন আমি এই লাইনিংটা এই প্রথমত এই লেদারকে এই আপারের মার্কিং দ্বারা সুন্দর করে বসায় এখানে মার্ক করে নেব সিলভার পেন দিয়ে। মার্ক করে নেওয়ার পরে আমি এখন এই প্যাটার্নটা বসাবো, মানে এই লাইনিংটা বসাবো সুন্দর করে। এইখানে ধরে দেখুন এই যে গ্যাপ আছে 2 মিলি, তার মানে যখন আমি এই জিনিসটা এরকম শেপ দিয়ে বসাবো, দেখুন এই যে দেখুন এই যে শেপ নিয়েছে, তার মানে আমার জিনিসটা তো সবসময় মানি ব্যাগটা তো সবসময় এরকম ব্যবহার করবে, তাই না? তো
তো অবশ্যই এখানে আমার কিন্তু শেপ প্রয়োজন, যার কারণে এই শেপটা এখানে দিতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসি আপারের, আর থাকলো কি মানি ব্যাগের আপারের রিইনফোর্সমেন্ট, মানে আপারের এইখানে এই পাশে আর এই অংশে অবশ্যই আপনারা রাবুস ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা 6.6 মিলি যে রাবুসটা আছে এই রাবুসটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমার আপার আছে কত, আপার আছে হলো আমার 8.9। তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই 8.9 নিতে হবে। নিয়ে এখন 8.9 তো এদিকে নিলাম, তাই না? এখন এদিকে কত নিতে হবে? এদিকে হলো এই যে মাস্টার প্যাটার্নে দেখুন আছে, এই যে মাস্টার প্যাটার্নে দেওয়া আছে, মানে রিইনফোর্সমেন্টটা আমার এই যে আমার বর্ডার, এই বর্ডার সোজাসুজি থাকবে অবশ্যই, যাতে এখান থেকে সেলাই করে এসে আমার এই বর্ডার পর্যন্ত থাকে। তো সেই ক্ষেত্রে আমার 9.6 হলো আমার এই বর্ডার, সুতরাং আমার পুরো রিইনফোর্সমেন্টের অ্যালাউন্স থাকবে 9.6। 9.6 এর অর্ধেক হলো 493, মানে 4.8। এটা হলো আমার আপার, কই এই যে আপার। তো এটাকে আমি এখন কর্নার করব, কর্নার কর্নার। কর্নার অবশ্যই প্যাটার্নগুলো 4 ভাঁজ দিয়ে করলে খুবই সুন্দর হয়, যেহেতু আমার সময় কম বলে আমি 2 ভাঁজ দিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা যখন করবেন 4 ভাঁজ দিয়ে করবেন, এটা হলো সবসময় আমার রিকোয়েস্ট। এটা তারপরে এই দেখুন, আমি যদি এখন 4 ভাঁজ দিয়ে করতাম তাহলে কিন্তু আমার আপারের এই প্যাটার্নের কার্ভ থাকে, এই যে এরকম দেখছেন। আমি যদি 4 ভাঁজ দিয়ে করতাম তাহলে এই কার্ভটা কিন্তু আমার দিতে সুবিধা হতো। এই যে দেখুন, এখন আমি যদি এখানে বসাই, দেখুন এখানে একটু কার্ভ, অবশ্যই এখানে আপনারা কার্ভ দিবেন, কিন্তু সরাসরি এই কর্নার থেকে না, এখান থেকে 3 মিলি সরাই নিয়ে আসবেন। 3 মিলি সরায়ে, মানে এই কর্নার থেকে 3 মিলি সরায়ে আপনি নাইফটা ধরবেন, ধরে কার্ভ করবেন, তাহলে বেটার হবে। কারণ এইখান থেকে সুইং যায়, আপনি যদি এই কর্নার দিয়ে করেন তাহলে কিন্তু সুইংয়ে ডিস্টার্ব হবে। এখানে এখন ইনফরমেশন লিখে দেন, 2 ইন্টু রাবুস। আপনি চাইলে এখানে এল আর লিখে দিতে পারেন, কারণ এটা একটা এদিকে বসবে, একটা এদিকে বসবে। অনেক সময় রাবুস রোল করা অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে রাবুসে দেখা যাচ্ছে যে একটা বাঁকা শেপ হয়ে যায়। তো আপনি যদি সবই একই রকম কাটেন তাহলে এই শেপ এই পাশে যখন রাইটই করতে হবে তখন একটা শেপের কোকড়ানো থাকে, আর একটা এদিকে এই উপর দিকে কোকড়ানো থাকে। দেখেন এই প্যাটার্নটা দিয়ে বোঝাই, দেখুন একটা শেপ। তো আমি এই রাবুসে তখন এইরকম শেপ থাকে, তো যদি আমি একটা এরকম বসাই, আরেকটা দেখেন এরকম, তাহলে এটাও হলো উপরে, এটা হলো নিচে। সুতরাং অবশ্যই লেফট রাইট দিবেন কাটিংয়ে, এটা বুঝে কাটবে। আর এটার 4 সাইড নর্মাল হবে। ওকে।
তারপরে আপারে ফোম ব্যবহার করবেন। ফোমের প্যাটার্নটা আমি দেখালাম না, অনেক সময় চলে গেছে, এখন রাত 10টা বাজতে গেছে, তো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আজকে আমি শেষ করলাম। আপনারা যখন ফোমের প্যাটার্নটা কাটবেন তখন সেম প্যাটার্নটা জাস্ট এখান থেকে 3 মিলি করে শর্ট দিবেন, এদিকে না, এই 3 দিকে 3 মিলি করে শর্ট দিয়ে আপনারা আপারের ফোমের প্যাটার্নটা কাটবেন। তো দেখুন একটা মানি ব্যাগে কতগুলো প্যাটার্ন হতে পারে। আজকে আমি যেহেতু আজকে সেই দিন, আপনার একটা আইডিয়া থাকবে, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। একটা মানি ব্যাগে দেখুন, আমি এই আমার পূর্ণাঙ্গ টিউটোরিয়ালের আজকে লাস্ট ভিডিও, পূর্ণাঙ্গ একটা মানি ব্যাগের। তো আমার চ্যানেলে বিভিন্ন সময় প্যাটার্ন, লেডিস ব্যাগ, ব্যাকপ্যাক, লং ওয়ালেট, মানি ব্যাগ তো দেখালাম, এভাবে করে টিউটোরিয়াল ভিডিও আনবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কাজ শেখার জন্য। তো চলুন দেখা যাক একটা মানি ব্যাগে কয়টা প্যাটার্ন হতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আর এখানকার ফোমের প্যাটার্ন 26। তো এই ধরনের একটা মানি ব্যাগে 26 পিস 27 পিস প্যাটার্ন বা তারও বেশি হতে পারে, যদি মার্কিং টার্কিং করা হয়। এখানকার নেট কাটের প্যাটার্ন, এখানকার নেট কাটের প্যাটার্ন যদি করা হয়, তো অ্যাভারেজ 30 পিস মতো প্যাটার্ন হতে পারে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। অবশ্যই আপনাদের কাছে একটা লাইক আমি চাইতেই পারি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।